আপনারা এখানে কিসের মিটিং করলেন? আমরা এখানে জম্পুই জেলা সাব ডিভিশনের আন্ডারে যতগুলা মসজিদ আছে প্রত্যেক মসজিদের পক্ষ থেকে 3-4 জন করে নিয়ে আমরা একটা কমিটি গঠন করছি। উক্ত কমিটি করার উদ্দেশ্য হল আমরা যাতে আগামী দিনে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে থাকতে পারি সবাইকে নিয়ে। এবং আমাদের এই কমিটির নাম হলো জম্পুই জেলা নাগরিক মঞ্চ। আপনার নাম? আমার নাম হচ্ছে মফিজ মিয়া। কোন জায়গায় সভাটা হয়েছিল? সভাটা হয়েছিল প্রবোধনগর এই মাদ্রাসায়। জম্পুই জেলা মহকুমার প্রতিটা মসজিদ থেকে 5 জন 6 জন 7 জন প্রতিনিধি নিয়ে আমরা প্রমোদনগর সিনিয়র মাদ্রাসার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসি। এই বৈঠকের মধ্যে বিভিন্ন এলাকার প্রতিনিধিরা প্রত্যেকের প্রস্তাবক্রমে আমরা জম্পুই জেলা মহকুমা ভিত্তিক জম্পুই জেলা নাগরিক অধিকার মঞ্চ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পাশাপাশি এই সংগঠনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন জনাব মফিজ মিয়া সাহেব, সহসভাপতি দিদার হোসেন, টিটন আলী, শাহ আলম মিয়া, খলিল মিয়া, বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। এই নবনির্বাচিত কমিটির সম্পাদক হিসেবে আমি নিজেই আমাকে নির্বাচিত করা হয়। আমার নাম মাওলানা জাকির হোসেন। সহ সম্পাদক হিসেবে রিয়াদ হোসেন, হানিফ মিয়া, এরকমভাবে আরও অন্যদেরকেও রাখা হয়েছে। ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব দুলাল মিয়া সাহেব। এরকমভাবে আমরা প্রায় 31 জনের একটা শক্তিশালী কমিটি গঠন করেছি। আমাদের লক্ষ্য আগামী দিনে জম্পুই জেলা মহকুমার মধ্যে আমাদের সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমরা জাতি উপজাতি হিন্দু মুসলিম ট্রাইবেলের মধ্যে একটা ঐক্যতার একটা বাতাবরণ আরও যাতে সুদৃঢ় করা যায়, মজবুত করা যায়, এই উদ্যোগ আমাদের জম্পুই জেলা নাগরিক অধিকার মঞ্চের তরফ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব। এখানে বিভিন্ন জাত বাস করি। ওইখানের সংবিধান একরকম, আমাদের দেশের সংবিধান একরকম, তাদের সংবিধানের সাথে আমাদের সংবিধান মিলে না। তাইলে ওইখানে যদি একটা কিছু হয় তাহলে ওইখানকার সরকারের তারা আবেদন করতে পারে, সরকারের সাথে তারা কথা বলতে পারে। এ দেশের সরকার আছে, ওই দেশের সরকার আছে, জাতিসংঘ আছে, আছে না? তাইলে তারা ওই লেভেলে, হাই লেভেলে তারা কথা বলতে পারে। কিন্তু আজকে দেখা গেল বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটার প্রভাব ভারতবর্ষে পড়ছে, বিশেষ করে পড়ছে ত্রিপুরাতে। মুসলমানদের মসজিদ ভেঙে লাও, গড় ভেঙে লাও, দোকানদারি শেষ করে লাও, এটা তো কোনো কথা না। তাহলে আমরা 65-এর যুদ্ধের পরে 65-এ যখন ভারতবর্ষে এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব বিরোধ হয়েছিল, হওয়ার ফলে পাকিস্তানের মধ্যে রাইট হয়েছিল, ভারতবর্ষের মধ্যে রাইট হয়েছিল। এটা অখনকার হয়তো যুবক ছেলেরা খুব কমে যাবে, হয়তো আগের বয়স্কের মধ্যে মানুষ যারা আছে তারা কিছু অংশ জানে। তাহলে ওই সময় কিন্তু এটাও কিন্তু একটা রাজনৈতিক কৌশল আছে। ওই কৌশলের বিনিময়ের ফলে এদেশের মুসলমানরা কিন্তু দাঙ্গা করে ভাগাইছে।
আর পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে লোক টাইম না ভারতবর্ষে ঢুকাইছে।